আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে প্রথমে আমি মাছের ডিমটাকে, এটা কাতল মাছের ডিম ছিল, ডিমটাকে আমি ধুয়ে ওটার সাথে যে উপরে একটা পর্দার মতো থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি বেছে। আর বেশ কিছু 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। এখন ডিমটাকে আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি। আর প্যানে বেশ কিছু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর বাকি মশলাগুলি আমি সাইডে রেডি করে রেখেছি। কিছু ধনেপাতা কুচি রেখেছি, কাঁচামরিচ ফালি করে রেখেছি। তারপর আমি পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি। যে যেখান থেকে দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি অনেক কিছুই দেখতে পারবেন। তাহলে দেখতে থাকুন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবার বাকি মশলাগুলি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি, একটু জাল জাল দিব তাই। ধনে গুঁড়াও 1 চা চামচ দিয়েছি। দিয়ে মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে দিলাম। ডিমের ভিতর একটু তেল বেশি লাগে, যেমন মগজ বোনা করলে ওটার ভিতরে তেল লাগে, একটু বেশি তেল উঠতে চায় না সহজে। মগজের মতোই এই জিনিসটাকে আমি বোনা করব সব মশলা দিয়ে। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর জালটা আপনারা যে যেমন খান ওরকম দেবেন। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে। আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আপনাদের আপুমণিদের কাছে আমার অনুরোধ রইল। তারপরে এই যে আমি ডিমটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিব। আস্তে আস্তে নেড়ে নিব আর কষাতে থাকবো। একদম মগজের মতোই রান্না করতে হবে। আমি এভাবে রান্না করি। রান্নার পরে দেখাও যায়, মনে হয় কি মগজের মতোই লাগে এরকম। এই যে ভালো করে বনে নিতে হবে। এইটা তো আপনারা সবাই জানেন, আশা করি আমার চেয়েও বেশি ভালো জানেন আপনারা। তারপর এই যে ভালো করে বনে নিতেছি। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এই সাথে, কারণ এটার ভিতরে সামান্য একটু পানি দিব বোনা হয়ে গেলে। তাই দেখুন আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, হয়তো আপনারা খেয়েছেন। তারপরও আমি যেভাবে করি এভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজটি যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার বোনেদেরকে। আর ফলো দেওয়া না থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আশা করি আমার বোনেরা তা করবে ইনশাল্লাহ। এই যে দেখেন প্রায় হয়ে আসছে, আর এই যে তেল চলে আসছে। যখন দেখবেন যে বোনা করতে করতে তেল চলে আসবে তখনই মনে হবে যে হয়ে গিয়েছে। আর হয়ে গেলে তো এটার কালারই অন্যরকম চলে আসে। এই যে সামান্য একটু পানি দিলাম, 1 কাপেরও কম দিয়েছি। পানিটু দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। তারপর নামানোর আগে আমি জিরা গুঁড়া, ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়া, যে মশলাটা আমি বাসায় নিজে বানাই,
ওইটা আমি কাবাবের ভিতর সব কিছুর ভিতরে দেই, ওই মশলাটা দিব। মশলাটা খুবই ভালো একটি মশলা, কয়েক পদের মশলা দিয়ে মশলাটা আমি করি নিজে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখতে অসাধারণ লাগছে। যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস খেতেও অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে। আমি তো আশা করব যে ভালো লাগবে। তারপর ভালো করে নেড়ে নিব। নেড়ার পরে আমি এই যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আর এই যে আমার সেই মশলাটা, যে মশলাটা আমি ঘরে করে থাকি, ওই মশলাটাও আধা চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। যে দেখেন তেল চলে আসছে, তেল ছেড়ে দিছে একদম, এবার হয়ে গিয়েছে। আমি এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। খুবই মজা হয়েছিল নাকি, আমাদের বাসার সবাই বলছে যে খুব মজা হয়েছিল। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই যে দিয়ে এবার নেড়ে নেব ভালো করে। আর লবণ দেখে নিয়েছি। আর জাল আপনারা যে যেমন খান ওরকম জাল দিবেন। আমি একদম কমও খাই না, আবার একদম বেশিও খাই না, মিডিয়াম জাল খাই। অনেকে আবার এরকম জাল খায় যে সেটা খেতে যেয়েও চোখে পানি চলে আসে না, ওরকম জাল খেতে পারি না। আমার হাজব্যান্ড আরও জাল খেতে পারে না, আমি একটু যেটুক খাই তাও খেতে পারি। ও একদম পছন্দ করে না, জাল খেতে পারে না, ওর সমস্যা হয়। এই যে দেখেন আমার ডিম বোনাটা একদম হয়ে গিয়েছে। অনেকে দেখলে মনে করবে যে মগজ বোনা, তাই না? আর খুবই সুন্দর আসছে কালারটা। তেল উঠে গিয়েছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি ডিশে সার্ভ করে নিব। এই যে দেখেন মাশাল্লাহ, আমি 2টা ধনেপাতা আর 2টা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম। হাতের কাছে যা ছিল তা দিয়েই, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন। আমার হাতে যা ছিল ওটা দিয়ে আমি করে নিলাম। আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।